মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কালচিনির সুভাষিনী চা বাগানে সরকারি অনুষ্ঠানে উপস্থিত আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা। চা বাগানে পৌঁছেই তিনি জানালেন, চা বাগানের মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এদিনও জন বার্লার মুখে শোনা গেল কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ। এদিন বার্লা বিজেপিকে তোপ দাগতে ছাড়েনি, তবে কি প্রাক্তন সাংসদ বিজেপি ছাড়ছেন, এই প্রশ্নের সরাসরি উত্তর বার্লা দেননি। সরকারি প্রোগ্রাম উনি ডাকছেন, আমি যাচ্ছি। এটাই এখন সরকারি প্রোগ্রাম আপনারা তো আসেন এখানে। ঠিক আছে, পরে দেখা হবে। আচ্ছা, না মানে আপনি আজকে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? এই যে মমতা ব্যানার্জি আপনাকে ডাকলো, এটা প্রথম মুখ্যমন্ত্রী আমাদের গার্জেন, এই রাজ্যের গার্জেন, উনি ডাকছেন এই ডুয়ার্সের ডেভেলপমেন্টের জন্য। নিশ্চয়ই ওনার সাথে বসবো এই মঞ্চে। আমি অনেক খুশি, আমাদের কার্যকর্তাও অনেক খুশি। কি কি প্রস্তাব কি রাখবেন? জন্য অনেক কিছু আছে। প্রস্তাব কি রাখবেন? অনেক কিছু আছে, চা শ্রমিকের জন্য, ডুয়ার্সের ডেভেলপমেন্টের জন্য রাখবো। ট্রাইবাল ইস্যু আছে, অনেক কিছু আছে। দেখেন এইখানে সামনে এয়ারপোর্ট আছে, এইখানে যদি ল্যান্ড যদি রাজ্য সরকার করে দিলে, এটা অলরেডি রেডি আছে। আমি ওইটাও কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো। তারপরে হসপিটাল তো আছেই, হসপিটাল ইস্যু আছে, চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলবো। এই ওয়েজ হয় নাই, মিনিমাম ওয়েজের জন্য কথা বলবো। তারপরে পিএফ গ্র্যাজুইটি যেভাবে হচ্ছে, বাগানের অবস্থা খুবই খারাপ, ওই সমস্যাগুলো আমি রাখবো। ট্রাইবাল ইস্যু আছে, এখানে অনেক ট্রাইবালরা আছে, ওনাদের অনেক কিছু আছে, এটা নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়। না, আশাবাদী। এখন উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের গার্জেন এই রাজ্যের, তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো? ওনার কাছেই তো রাখতে হবে, উনি তো সলভ করবেন। আরও তো কেউ নাই এখানে রাজ্যে। আমাদেরকে তো একটা টেবলে যদি না বসি, তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। সমস্যা যদি আছে তাহলে তো ওনার সাথেই বসতে হবে, আর কেউ তো নাই এখানে। কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগানকে, তাহলে আমরা কিভাবে? অনেক বাগানগুলা এই প্যাকেজগুলা কিছু পাচ্ছে না, অনেক বাগানগুলা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা প্লায়ন হয়ে যাচ্ছে, রোজগার নাই। তো কেন্দ্র এইটাও যদি না দেখে, আর এখানে 100 দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে, কাজ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো? বাড়ি ঘর নাই, শুধু দিল্লি বোম্বাই যায় কাজ করে নিজের বাড়ি ঘর বানাচ্ছে, কি কতদিন? না, আমি অনেক বলেছি, কিন্তু আমার কথাটা শুনলো না। আপনারা জানেন আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন আটকাবে? একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি, মানুষ আমাকে ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, মন্ত্রী হইলাম, আর তারপরে আমি কাজও করলাম, কাজ করে ওটা নিয়ে আসলাম। কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক? তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করতে পারছে না। এখন কথা আমাদেরকে তুলতে না দেয়, কাজ যখন আমরা করি, ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয়, তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব? হাতটা যদি বাইন্ধে দেয়, তাহলে কাজ কিভাবে করব? আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে। এখন দেখেন অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন, উনি তো নিশ্চয়ই এইখানে ডেভেলপমেন্টের জন্য আসছে, 3 দিন থেকে এইখানে আসছেন, নিশ্চয়ই ডুয়ার্সের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন, অনেক কিছু করেছেন উনি। আমরা কথা আদান প্রদান হবে তো, তারপরে আপনারা তো আছেন এখানে।